হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভোজন রসিক বাঙালি। তো আমি সৃজিতা তোমাদের সাথে আজকে নিয়ে চলে এসেছি একদম অন্য রকমের একটা রেসিপি। আজকে বানাবো হচ্ছে একটা মিষ্টি রেসিপি। তো যেহেতু এটা আমের সিজন, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমের একটা মিষ্টি। তো এই রেসিপিটা কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারবে, আর খেতেও জাস্ট দুর্দান্ত লাগবে। তো চলো বানিয়ে নেওয়া যাক। দেখো, এখানে আমি 1 লিটার দুধের ছানা করে নিয়েছি। এটা কিন্তু আমি মোটামুটি সারা রাত এটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম, যাতে জলটা একদম শুকিয়ে যায়। কিন্তু একদম আবার খুব শুকনো করার কিন্তু দরকার নেই। তো দেখো, হালকা হালকা ময়েশ্চার কিন্তু আছে। তো এইবার পনিরটাকে আমি একটু ভেঙে নিচ্ছি হাত দিয়ে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এটাকে দিয়ে দেবো, পনির বা ছানা যেটাই বলো না কেন। দেখো, মিক্সি জারের মধ্যে এইটা পুরোটা দিয়ে দিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো একটু দুধ, খুব সামান্য, মানে ওই 2-3 চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি আমটাকে আমি এর মধ্যে দিয়েই একবারে পেস্ট করে নিচ্ছি। তো এবার আমি চিনি দিচ্ছি এখানে। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো চিনিটা দেবে। আমি এখানে 6 থেকে 7 চামচ চিনি ইউজ করে দেন ওটাকে আবার পেস্ট করে রেখে দিয়েছিলাম। দেখো, এখানে আমি প্যানের মধ্যে একটু ঘি নিয়ে নিলাম। ঘিটা একটু গলে গেলে এবার আমি এর মধ্যে কিন্তু অ্যাড করব ওই পেস্টটা, মানে ছানা আর হচ্ছে আমের যে পেস্টটা ছিল সেইটা আমি অ্যাড করব। আমার দুবারে পেস্ট করতে হয়েছিল, যা আম ছিল। আমি কিন্তু এখানে যেহেতু 2 লিটার দুধের ছানা ইউজ করেছি, তাই আমি কিন্তু এখানে 2টো পাকা আম ইউজ করেছি। তোমরা যদি 500 দুধ ইউজ করো তখন একটা আম ইউজ করলেই হবে। আর চিনিটা কিন্তু আমের মিষ্টির ওপর ডিপেন্ড করে দিতে হবে। তো আম যেখানে যেরকম মিষ্টি সেই অনুযায়ী দিতে হবে। আমার যা আম মিষ্টি তাতে কিন্তু আমি এখানে 7 চামচের মতো চিনি ইউজ করেছি। তো দেখো, এটাকে এবার খুব ভালো করে কিন্তু জাল দিতে হবে যতক্ষণ না এটাকে একটু ড্রাই করে নেওয়া যায়। আর এটা কিন্তু একদম খুব হাই ফ্লেমে করবে না। এবার এর মধ্যে আমি হালকা একটু ইয়েলো ফুড কালার, মানে যেটা কিন্তু ওই মানে আমার কাছে অ্যাকচুয়ালি যে কেকের যে ইয়েলো ফুড কালারগুলো থাকে, আমি কিন্তু সেই জিনিস ইউজ করেছি। দেখো, মানে যেটা একদম লাইট ইয়েলো কালার সেরকম, সেটাই আমি ইউজ করেছি। তোমরা নাও ইউজ করতে পারো, সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। আর আমি কিন্তু এখানে কোনো এসেন্স ইউজ করিনি, যে ম্যাঙ্গো এসেন্স বা কিছু সেরকম কিছু কিন্তু আমি ইউজ করিনি, যেহেতু এখানে একদম র ম্যাঙ্গোটা দিয়ে তৈরি করছি। আর পরিমাণেও বেশ অনেকটা দিয়েছি, তাই জন্য কিন্তু সেসব কিছুই আমি অ্যাড করিনি। দেখো, এটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে, আরও কিন্তু টানবে। যখন দেখবে একদম প্যান থেকে খুব সহজে উঠে যাচ্ছে, কোনো মানে লাগছে না, তখন বুঝবে সেটা হয়ে গেছে। দেখো, এটা এবার প্যান থেকে অনেকটাই উঠে আসছে। আর একটু সময় জাল করে নিয়ে যখন টাইট হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে দেব। এখনো কিন্তু সেই টাইটটা হয়নি। দেখো, এটা আস্তে আস্তে এক জায়গায় চলে আসবে।
দেখো এইবার কিন্তু এটা এক জায়গায় চলে এসছে, আর এটা দেখেই বুঝতে পারছো একদম গাঢ় হয়ে গেছে, যেটা দিয়ে আমরা কিন্তু সন্দেশটা তৈরি করতে পারবো। ব্যাস দেখো এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে প্যান থেকে সরে যাচ্ছে, উঠে আসছে, এক জায়গায় হয়ে গেছে। তো চলো এবার এটাকে নামিয়ে নিই। দেখো কি সুন্দরভাবে এটা কিন্তু একদম উঠে গেল। এবার এটাকে একটু স্প্রেড করে ঠান্ডা হতে দেব। তার সাথে এবার আরো একটা আমের আমি পাল্প করে নিয়েছি, সেটা আবার প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু আমি জেলি মতো তৈরি করব। তো এখানে আমি ওই 4 চামচের মতো চিনি অ্যাড করলাম। ব্যাস এবার এটাকে কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে, যতক্ষণ না একদম শুকনো হয়ে আসছে ততক্ষণ এটাকে জাল দিতে হবে। চিনিটা দিলেই কিন্তু জল ছেড়ে দেবে, তাই জন্য এটা তখন কিন্তু একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। দেখো এটা কিন্তু অনেকটা হয়েই গেছে। তো চলো এটা ঠান্ডা হতে থাকুক, বাকি রেসিপিটা আমরা ততক্ষণে করে নিই। দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা মিষ্টিটা তৈরি করব। এটা একটুখানি মেখে নিচ্ছি আমি ভালো করে। একটা ডো মতো তৈরি করে নিচ্ছি। ব্যাস এবার এখান থেকে ছোট ছোট তোমরা যেরকম সাইজ অনুযায়ী কিন্তু তোমরা এগুলো করে নিতে পারো। দেখো এইভাবে সুন্দর করে গোল পাকিয়ে নেবে। এটা কিন্তু করা খুবই সহজ। দেন এরমভাবে মাঝখানে একটা গর্ত মতো করে দেবে, যাতে ওই জেলিটা এর মধ্যে রাখা যায়। এবার ওই জেলিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস দেখো কি সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলো আর কটা আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সব গোল করে নিতে হবে। দেখো গোল করে নিয়েছি সবগুলোতে। এবার এইভাবে কিন্তু এটাকে ভেতরটা গর্ত করে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা মিষ্টিতেই আমি কিন্তু গর্ত করে দিচ্ছি। সো এইভাবে কিন্তু এগুলোকে তৈরি করে নিতে হবে খুব সুন্দরভাবে। ব্যাস দেখো সব তৈরি করে নিয়েছি। এবার সবগুলোতে আমি জেলি ভরে দিচ্ছি। তোমরা চাইলে এর ওপর দিয়ে একটা করে পেস্তা টুকরো করে কেটে দিতে পারো, কাজু বা পেস্তা কিছু একটা দিতে পারো। বেসিক্যালি এটা কিন্তু আমের জেলি হয়ে গেছে। এটা কিন্তু পাউরুটিতে দিয়েও তোমরা খেতে পারো, মানে যেটা আমরা ম্যাঙ্গো জেলি বলি সেই জেলিটাই কিন্তু এটা তৈরি হয়ে গেছে, একদম বাড়িতে তৈরি করা। ব্যাস আমার কিন্তু আমের মিষ্টি সব একদম রেডি। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু আমাকে ভুলবে না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।
আর বাড়িতে তৈরি করে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করেও জানাতে হবে আমাকে যে কেমন লাগলো। তো যাই হোক, আর যারা নতুন দেখছো চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আজকের মতো টাটা।